তো যেটা সবসময় আমরা বলি যে বাংলাদেশে গত 15 বা 15.5 বছরে যে ধরনের গুমের কালচার তৈরি করা হয়েছিল, যে ভিন্ন মত, সরকারের সমালোচনা অথবা সরকারের জন্য কেউ যদি চ্যালেঞ্জ হয়ে উঠত, তাকে প্রথমে সার্ভেইলেন্সের মধ্যে রেখে তাকে গুম করা হতো, তাদেরকে টর্চার করা হতো, চোখ ভেদে অন্ধকার ঘরে 8 বছর 8.5 বছর রাখা হয়েছে, এমন দৃষ্টান্ত আমরা পেয়েছি। অনেককে নিয়ে গিয়ে কয়েকদিনের মধ্যে আবার হত্যা করে বুড়িগঙ্গা নদীতে, শীতলক্ষা নদীতে বা বাংলাদেশের বিভিন্ন নদীতে তাদেরকে হত্যা করে পেট চিরে তাদের নাড়ি ভুড়ি বের করে সেখানে সিমেন্টের বস্তা ঢুকিয়ে তাদেরকে বিভিন্ন নদীতে ফেলে দেওয়া হতো। এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশের গুমকে, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব। সেই ছাত্রদের সেই আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছে। এখন আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে, যে সময়ে মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে কখনো একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে। এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয়, তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।